চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে চিকেন ভর্তা বানাই বাড়িতে। তো হুট করেই মনে পড়লো চিকেন ভর্তা বানাবো। ফ্রিজে চিকেন ছিল কিছু, তো সেইগুলোকে বয়েল করে আমি আর কি কেটে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। তারপর তোমরা কড়াইতে দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আমি। তারপরে নুন, হলুদ আর আগে থেকে বেটে রেখেছিলাম সব কিছুই, আদা, রসুন, তারপর একটা টমেটো পিউরি করে নিয়েছিলাম। তারপর চার মগজ বাটা রেডি করে রেখেছিলাম। এই যে তারপর দিয়ে দিলাম আমি হচ্ছে এখানে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে, মানে একটু মিডিয়াম ফ্লেমেই রাখবে গ্যাসটা। তারপরে নুন দিলাম, হলুদ দিলাম, হালকা শুকনো লঙ্কা দিলাম। এটা ছাড়া রান্নাই হয় না আমাদের বাড়িতে। তারপর হালকা একটু চিনি দিলাম কালারের জন্য, তোমরা এটা নাও দিতে পারো। তারপর ভালো করে কষিয়ে ভালো করে কষাচ্ছিলাম, তখন তেল ছেড়ে আসছে, যে তেল ছেড়ে এসছে তারপরে দিয়ে দেবো আমি চিকেনগুলো, সেদ্ধ করা চিকেনগুলো। আর সেদ্ধ করা চিকেনের যে জলটা কেউ ফেলে দেবে না, যদি আমার স্টাইলে রান্না করতে চাও তো ওগুলো মানে জলটা রেখে দেবে সেদ্ধ করা। দিয়ে চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েও আস্তে আস্তে করে আমি আর কি রান্না করে নেবো। দিয়ে এটা থেকেও হালকা একটু মিডিয়াম একদম আঁচটা দেবে তোমরা। বেশি দিলে কি বলো তো, গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তোমাকে তো জল বেশি ইউজ করতে হবে, জল বেশি ইউজ করো না ভালো লাগে না। তারপর সে চিকেন স্টুতে দিয়ে দিলাম এর মধ্যে, তারপর হালকা করে করে আবার একটু কষাচ্ছিলাম। এখন ফ্লেমটা হাই রাখবে। আর যেহেতু আমি মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই বেশিক্ষণ আমার রান্নাটা করতে লাগেনি সময়। তারপরে আবার একটু দিয়ে দিলাম চিকেন স্টু, তারপর চিকেন স্টকটা দিয়ে দিলাম। তারপরে এই চার মগজ কাজু যে বাদামটা বাটা করে রেখেছিলাম বেটে মিক্সারে, সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে হতো, বাটার অ্যাড করতে, আমার বাড়িতে এগুলো কিছুই ছিল না, তাই আমি ঘরোয়াভাবে করেছি। লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছি। এই যে তারপরে আর একটা ডিম সেদ্ধ করে নিতে হবে। আসলে ডিমটা না আমার সেদ্ধ হয়নি, আমি ভেবেছি সেদ্ধ হয়ে গেছে, তো হাফ বয়েল হয়ে গেছিলো, ওটাকে আমি আবার জলের ওপর একটা বাটিতে রেখে হালকা বয়েল করে নিয়েছিলাম। তারপরে এই যে মিক্স করে নিলাম, রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে গরম গরম রুটি বা পরোটা বা লুচির সাথে সার্ভ করো। বাই।